আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে আক্রমণ করে বলছেন যে বিজেপির এসআইআর খেলা শেষ, কোর্টে হারিয়েছি, এবার ভোটেও হারাবো। বিজেপির এসআইআর এর খেলা শেষ। যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি, আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এটা উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট নয়। বলেছে শুধু লিস্ট রিলিজ হবে না, গ্রাম পঞ্চায়েত ধরে ধরে তালিকা পঞ্চায়েতের অফিসে টাঙাতে হবে কার নাম হিয়ারিং এ ডাকা হচ্ছে, কাকে ডাকা হচ্ছে, কি কারণে ডাকা হচ্ছে। আমরা এটাই তো চেয়েছিলাম। এসআইআর নিয়ে যে মামলা, সেই মামলায় নির্বাচন কমিশনকে সর্বোচ্চ আদালতের নির্দেশ যে 1,36,00,000 যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা, সেই তালিকা প্রকাশ করতে হবে 3 দিনের মধ্যে এবং সেই তালিকা দিতে হবে পঞ্চায়েত, ওয়ার্ড, বিডিও অফিসে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে আক্রমণ করে বলছেন যে কোর্টে হারিয়েছি, এবার ভোটেও হারাবো, আর শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে থাপ্পড় কিনা জানি না, জোড়া থাপ্পড় পড়বে এবার জোড়া ফুলে। সুপ্রিম কোর্টে যেটা প্রতিষ্ঠা পেয়েছে সেটা দেখা যাচ্ছে এক পিতার 100 ছেলে মেয়ে। কোথা থেকে আবার নতুন ধৃতরাষ্ট্র এসছে তাকে খুঁজে বার করাটা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। তৃণমূলের বিএলএ2রা যদি ভেতর যায় তাহলে বিজেপির প্রতিনিধিও ভেতরে থাকবে এবং সেখানে উত্তেজনা ছড়াবে কি ছড়াবে না তো সময় বলবে, কারণ উত্তেজনা তো ছড়িয়েই আছে। তৃণমূল কংগ্রেস বাইরে থেকেই যা শুরু করেছে, ভিতরে ঢুকলে কি করবে সেটা দেখার। সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছেন, এখন নির্বাচন কমিশনকে শান্তি শৃঙ্খলার বিষয় যেটা সুপ্রিম কোর্টও বলেছে সেটা দেখতে হবে, সেটা যাতে সুনিশ্চিত করতে পারে ইসি, তার দিকে আমাদের দৃষ্টি থাকবে। আমরা তো গালে থাপ্পড় বলতে পারি না, তবে জোড়া ফুলে জোড়া থাপ্পড় পড়বে। আরামবাগের যে ছবি ধরা পড়লো, বিজেপি বিধায়ককে ঘিরে একেবারে চোর চোর স্লোগান দেওয়া হয় এবং তারই প্রতিবাদে অবরোধ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপি বিধায়ককে হেনস্থার অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে এবং রাতে এই মুহূর্তে অবরোধ চলছে। এসআইআর হয়রানির অভিযোগে আরামবাগ মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্ণা কর্মসূচি তৃণমূলের। আরামবাগের বিজেপি বিধায়ক আসতেই গো ব্যাক স্লোগান, চোর চোর স্লোগান দেয় তৃণমূল এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে রাস্তা অবরোধ। আজকে এসডিও অফিসের সামনে যেভাবে একজন বিধায়ক যদি নিরাপত্তা না পান, যদি তিনি এরকম বিক্ষোভের সম্মুখীন হন, তাহলে আমার আরামবাগ বিধানসভার যারা আছেন, যারা ফর্ম 6, ফর্ম 7 জমা দিতে আসবেন, তাদের অবস্থাটা কি হবে সেটা আপনারা খবর। এসআইআর এর নামে নির্বাচন কমিশন যে হেনস্থা করছে, এসআইআর নিয়ে তুমি যাও না ভাই, সিইওর অফিসে যাও না। 1,00,000 কোটি লোককে নিয়ে তুমি কলকাতায় সিইওর অফিস তো সল্টলেকে হয়েছে, যাও যে রেজিস্ট্রেশন করো, গণতান্ত্রিক অধিকার। ওটা কোনো তৃণমূলের নেতা আমাকে চোর বলবে, তার উত্তরটা আমি তারকেশ্বরে দাঁড়িয়েছি, কোনো তৃণমূলের নেতার কাছ থেকে আমি সার্টিফিকেট দেবো না। আমাকে আরামবাগের 7,172 জন মানুষ সার্টিফিকেট দিয়েছে। ওনারা মানুষকে খেপাচ্ছেন, মানুষের জীবন জীবিকা ভোটাধিকার নিয়ে মানুষ আজকে চিন্তিত, আর উনি এসছেন এখানে ছবি তুলতে, ফটো পলিটিক্স করতে। মধুবাবু চশমার কাজটা পরিবর্তন করুন। উনি বাংলা ল অ্যান্ড অর্ডার ঠিক ভালো করে বুঝতে পারছেন না। উনি বিহারে যান, উত্তরপ্রদেশে যান, গিয়ে ঘুরে দেখে আসুন ল অ্যান্ড অর্ডার কী চলে, শোষণ কাকে বলে। বাংলায় গণতন্ত্র বিরাজ করছে, পুলিশ প্রশাসন সুষ্ঠু প্রশাসন ব্যবস্থা করেছে। ওদের
ধর্মই হচ্ছে এইরকম বিরোধিতামূলক কথাবার্তা বলা। কিছু নাই, দেখলেন তো মানুষ ওনার পিছনে পিছনে ক্ষিপ্ত হয়ে ছুটছে। ওনার অবস্থা কি? একটা বিধায়কের মোরালিটি বলে কিছু আছে? সমস্ত তো জলাঞ্জলি গেছে দ্বারকেশ্বর নদী দিয়ে। আসানসোল আরামবাগ দুটো ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আরামবাগের ছবি একদিকে রেখেছি আপনাদের সামনে, যেখানে বিজেপির তরফে এই মুহূর্তে পথ অবরোধ করা হচ্ছে। অন্যদিকে আসানসোলেও আজ যে পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ ফর্ম 7 জমা দিতে তৃণমূলের তরফে বাধা দেওয়া হয়, তারই প্রতিবাদে আসানসোলে অগ্নিমিত্রা পাল তিনি রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।